নমস্কার, আমি মাম্পি হোমমেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 7টা। তো সকাল 7টা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে ঘর বারান্দা ঝাড় দিয়ে দৌড়ের সামনে জল ছিটিয়ে এই যে চেঞ্জ করে ব্রাশ করে তারপরে চলে এসেছি চা করতে। আমার গলার আওয়াজ শুনে আপনারা হয়তো বুঝতে পারছেন, আসলে দুদিন ধরে আমার প্রচন্ড কাশি হয়েছে। তো ওই জন্য গলার ভয়েসটা একটু ভারী ভারী, আর ভয়েস দিয়ে গেলেও আমার একটু সমস্যাই হচ্ছে, কারণ বারবার কাট করতে হচ্ছে, কারণ কথা বলতে বলতে না আমার কাশি উঠে আসছে। তো যাই হোক, আপনাদের শুনতে যদি একটু অসুবিধা হয় প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো ওদিকে চা করতে যেয়ে দেখলাম বিস্কুটের কৌটোটা খালি হয়ে গেছে, তো এক প্যাকেট বিস্কিট খুলে নিয়েছি আর এদিকে এই যে চা বসিয়ে দিয়েছি। আর আমার না একটু বেশ কড়া পাকের চা খেতে বেশি ভালো লাগে, বরাবরই তাই। এর আগের ভিডিওতে জিনিয়া রয় কমেন্ট করেছে যে তোমার দুধ চা সত্যি খুব ভালো হয়। তাছাড়াও অন্য অনেক দিদি ভাই আর বোনেরা বলে যে তোমার চা দেখলে জিভে জল চলে আসে। তো যাই হোক, আমি একটু কড়া পাকের চা খেতেই পছন্দ করি বেশি, আর দুধ চাটাই বেশি খাই, কারণ লিকার চা আমার কাছে একদমই ভালো লাগে না। তো যাই হোক, ওদিকে চা খেয়ে সোজা চলে এসেছি একটু বড় মশাইয়ের জন্য খাবার বসাতে হবে, মানে সকালকার জন্য একটু ফেনা ভাত বসাবো। অনেক দিন পর ফেনা ভাত করব, আর ফেনা ভাত করবো এই যে গোবিন্দভোগ চাল আর মসুরির ডাল দিয়ে। এটা আমার আর বিজয়ের তো ভীষণ পছন্দের একটি খাবার। ছেলে বাড়িতে না থাকলেই আমরা এই গোবিন্দভোগ চালের ফেনা ভাতটা করি, কারণ আমার ছেলে না ফেনা ভাতও একদমই পছন্দ করে না, ফেনা ভাত পান্তা ভাত, তো এইগুলোর মর্মও বোঝে না। যাই হোক, আমাদের কাছে তো ভীষণ ভালো লাগে, বিশেষ করে দেখবেন এরকম গোবিন্দভোগ চালের ফেনা ভাতটা না দুর্দান্ত লাগে খেতে। সেই জন্যই সকালকার ব্রেকফাস্টে আজকে একদম সবজি দিয়ে ফেনা ফেনা গরম গরম ভাত বড়মশাইয়ের জন্য বসিয়ে দিয়েছি। আর সেটা বসিয়েছি এই যে আগারোর যে মাল্টি কুকারটা রয়েছে সেটার মধ্যে। ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, ভীষণ ইউজফুল। যারা আর কি ব্যাচেলার বা যারা পিজিতে কিংবা হোস্টেলে পড়াশোনার জন্য বাইরে থাকেন, তাদের তো আমার মনে হয় এরকম একটি থাকা খুব দরকার। খুব চটজলদি দুজনের অন্তত 2-3 জনের খাবার হয়েই যায় রান্না। তো এদিকে গরম গরম ফেনা ভাত হয়ে গেছে আর ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিচ্ছি, আর এরকম গরম গরম ফেনা ভাত আর ঘি দুর্দান্ত একটা কম্বিনেশন। তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু বিজয়কে বেগুন ভেজে দিচ্ছি। তো চলুন দুর্দান্ত সকালকার একটা ব্রেকফাস্ট খেয়ে নেওয়া যাক। এর আগের ভিডিওতে শর্মিষ্ঠা ঘোষাল দিদিভাই কমেন্ট করেছিল, বলেছিল মাম্পি তুমি এর ভেতরটা কিভাবে পরিষ্কার করো। তো সেটাই আমি দেখিয়ে দিচ্ছি, ভীষণ ইজি ক্লিন করা, যেইভাবে আপনারা বাসন মাজেন লিডটা তো সেইভাবেই মাজবেন, লিডে কোনো ব্যাপার না। আর এই যে কুকারটা রয়েছে, তো এটা তো একদম কসবাইট দিয়ে যেরকম বাসন ধন সেরকমই ধোবেন, খুব ভালোভাবে ক্লিন করে নেওয়া যায়। তো ওদিকে সংসারের সমস্ত কাজ সেরে বড়মশাইয়ের খাবার করে খাইয়ে এই যে আমি আর আমার ছেলে দুজনে একেবারে স্নান ধান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আজকের গন্তব্য হচ্ছে পিকনিক স্পট। তো কোথায় যাচ্ছি সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করবোই। প্রথমে বাড়ি থেকে আমরা দুজন বেরিয়েছিলাম, তারপরে আমার এক বান্ধবী আর এই যে আমার ছেলের এক বন্ধু। তো ওরা সবাই উঠে পড়েছে, উঠে এই যে আমরা সোজা চলে এসেছি পিকনিক স্পটে। অনেক দিন পর সবাই মিলে আবার একসঙ্গে পিকনিক স্পটে হাজির হয়ে গেছি, খুব মজা করতে আর খুব আনন্দ করতে। এখন বাজে সকাল 11টা। তো এসে দেখি একেবারে গরম গরম লুচি আর তরকারি হয়ে গেছে, তার সঙ্গে অবশ্যই মিষ্টি ছিল। তো এদিকে আমরা খেতেও বসে পড়েছি, কারণ এসেই আগে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। আর এইখানকার আশেপাশের পরিবেশটা এত সুন্দর না, মানে বলার মতো না, ভীষণ সুন্দর একটি জায়গা। আমি তো এবার ফার্স্ট টাইম এলাম এই জায়গাটাতে। এই জায়গাটার নাম হচ্ছে কৃষ্ণনগর গোয়ালদা। তো এখানে একটি খুব ভালো পিকনিক স্পট রয়েছে, তো সেখানেই আমরা পিকনিক করতে এসেছি। আর আমাদের মতো অনেক কজনাই এখানে পিকনিক করছে দেখলাম। তো আমি এখানে ফার্স্ট টাইম এসেছি, ভীষণ ভালো লাগছে। আর চারিপাশে মাইক বাজছে, আর আমার বান্ধবী তো এখান থেকেই নাচা শুরু করে দিয়েছে। আর চারিপাশে দেখতেই পাচ্ছেন পুরো সর্ষের ক্ষেত, কি ভালো যে লাগছে, মনে হচ্ছে চোখটা যেন জুড়িয়ে যাচ্ছে। টাউনের মধ্যে থেকে হঠাৎ করে যেন মনে হচ্ছে কোথায় চলে এলাম, মানে পুরো অন্যরকম একটা পরিবেশ, দুর্দান্ত জায়গা। আর এই শস্যের ক্ষেতের মধ্যে এই যে আমরা সবাই মিলে বান্ধবীরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কত রকমের পোজ দিয়ে দিয়ে যে ছবি তুলছি, মানে সে বলার মতো না। কত বান্ধবীরা রিলস বানাচ্ছে। যাই হোক, আমি অত রিলস টিলস খুব একটা ভালো তৈরি করতে পারি না, তবে ওদের সঙ্গে পোজ দিয়ে প্রচুর ছবিও তুলেছি আর অনেক অনেক মজা করেছি। আসলে আমাদের এই যে গ্রুপটা দেখতে পাচ্ছেন, এই গ্রুপটা অনেক পুরনো, মানে অনেক বছর পুরনো। মেনলি আমাদের ছেলে পেলে দৌলতেই আমরা সবাই এক জায়গায় হয়েছি।
মানে আমার ছেলে বা আমাদের সবার ছেলে পেলে যখন সব নার্সারিতে পড়ে অরবিন্দুতে, মানে কৃষ্ণনগর অরবিন্দুর আমরা সব একজুটই বলতে পারেন। তো সবাই ওখান থেকেই একজুট পর্যন্ত এখনো রয়ে গেছি, যেহেতু স্কুল সব ওদের এক জায়গাতেই রয়েছে। তো যখন বড় হয়ে যাবে, এখন তো সবাই ক্লাস 9-এ পড়ছে, তো আর কিছুদিন পরে, আর কয়েক বছর পরে ওরা সব আলাদা আলাদা, ওদের হয়তো সব পড়াশোনা সব আলাদা আলাদা যখন হয়ে যাবে, তখন জানি না এইভাবে আর এক জায়গায় হতে পারবো কিনা, তবে অবশ্যই চেষ্টা করব। আমরা তো ভীষণ মজা করেইছি, তার সঙ্গে তবে বাচ্চারাই বেশি সব থেকে মজা করেছে। তো যাই হোক, এদিকে এই যে চিকেন পকোড়া হয়ে গেছে গরম গরম, আমরা সবাই চিকেন পকোড়া খাচ্ছি। আর ছেলেপেলেগুলো সব বাড়ির থেকে ব্যাডমিন্টনের র্যাকেট, তারপরে ব্যাট সবকিছু নিয়ে এসেছে। ওরা তো সারাক্ষণ খেলাতেই মগ্ন ছিল, কারণ সবাই এক জায়গায় হয়তো খেলা হয় না, যখন স্কুলে যাই তখনই একমাত্র সবাই এক জায়গায় দেখা হয়, তবে সবাই এক সেকশনেও পড়ে না। তো এই জায়গায় এসে যেহেতু সবাই একজুট হয়েছে, তাই জন্য ওরা খুব খেলা করেছে, খুব মজা করেছে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই আমরাও ভীষণ মজা করেছি। আর এদিকে এই যে পকোড়া খেয়ে আমরা সোজা চারিপাশে একটু ঘুরে দেখছি। এখানে একটি পুকুর রয়েছে, অনেকটা বড় পুকুরটা, আর চারিপাশ দিয়ে খুব সুন্দর গাছ লাগানো রয়েছে, আম গাছ লাগানো রয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে। আর পরিবেশটা না ভীষণ সুন্দর একটি পরিবেশ। তো যাই হোক, আর এখানে তো সবাই নাচা গানা, ওরে বাবা কি নাচ কি নাচ! যাই হোক, সবাই ভীষণ মজা করেছে। তো ওদিকে অনেক নাচা গানার পরে মিউজিক্যাল চেয়ার খেলা হয়েছিল, খুব মজা করে আমরা সবাই খেলাধুলা করেছি। তো তারপরে এই যে কিছুক্ষণ পরেই একেবারে খেতে বসে পড়েছি সবাই মিলে। আর আজকের মেনুতে ছিল মাটন, তার সঙ্গে ভেজ ডাল আর চাটনি, মিষ্টি, আরো অনেক কিছু ছিল। তো যাই হোক, রান্নাগুলো ভীষণ ভালো হয়েছিল খেতে। তো আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসে পড়েছি। তো খাওয়া হয়ে যাওয়া মানে পিকনিক প্রায় শেষ হয়ে যাওয়া, একটু পরেই বেরিয়েও যাব, প্রায় বিকেল হয়েই গেছে, মানে সন্ধ্যা লাগবো লাগবো একটা ব্যাপার। তো এই যে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, আমরা টোটো ধরে এই যে সোজা চলে যাচ্ছি বাড়িতে। তো চলুন, ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই জানুয়ারিটা অনেক অনেক পিকনিক করবেন, অনেক মজা করবেন, খুব ভালো থাকবেন। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।